তোমাকে নিয়ে আমি কি করব একটু বলতে পারো? হ্যাঁ বলো। গুলি আছে, গুলি করে দেবো কিন্তু। আচ্ছা, তুমি কাকে মিস করছো? ম্যামকে। ম্যামকে মিস করছো? হুম, তাহলে তুমি চোখ খুললে না কেন বলো? মাম্মা পুরো রেডি, পুরো রেডি। কালকে তোমার ঘুম এলো না, তুমি লেট করে ঘুমালে, আজকে লেট করে উঠলে। 5 মিনিটে কত কিছু হয়ে গেল বলো? 5 মিনিটে হলো তো বলো? হ্যাঁ, 5 মিনিট। হুম, ঠিকাও, ঠিকাও, ডিসকাউন্ট 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 ডিসকাউন্ট। মাম্মা রেডি, শানভিও রেডি হয়ে যেত যদি আর 5টা মিনিট আগে উঠতো। কালকে যেহেতু স্কুল ছিল না, মানে সকালবেলাও একটু লেটে উঠেছে, তারপরে দুপুরেও একটু লেটে ঘুমিয়েছে, তো দুপুরের ঘুমটা ভাঙতে ভাঙতেও একটু লেট হয়েছে। ওই যে কিছুক্ষণ সময় পিছাতে পিছাতে রাত্রে, মানে যেহেতু একটু লেটে উঠেছে দুপুরবেলায় ঘুমিয়ে, তো রাত্রে ঘুম আসছে না সহজে। এবার অনেকক্ষণ পর কালকে মানে ওই যে হয় না, বাতিক হয়ে যায় যে আর ঘুম আসবে না, আমার আর ভাল লাগছে না, আমার ঘুম আসবেই না হয়তো সারা রাত, ওরকম লেভেলের বাতিক হয়ে গেছে। মানে ঘুমাচ্ছেই না, যাই করে ফেলি, হাই উঠছে তাও ঘুমাচ্ছে না। এই করে করে আজকে সকালবেলায় যখন আমি পুরো কমপ্লিট রেডি, ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, আমার নিজের খাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, ওকে জাস্ট তুলে রেডি করে খাইয়ে নিয়ে যাব। কাকে তুলবো? চোখই তার খুলছে না, এরকম ভাবে চোখ বন্ধ, এরকম চোখ বন্ধ, বলছে মামা আমি যাবো না। আমি জানি 5টা মিনিট পরেই বলবে মাম্মা, 5 মিনিট পরেই ও বলবে যে মাম্মা স্কুলে যাব। যেই কথা সেই কাজ। ঠিক স্কুল টাইমে 5 মিনিট বাকি, তখন বলছে মাম্মা আমাকে স্কুলের ড্রেস পরিয়ে দাও, আমি স্কুলে যাব। ওই তো ড্রেস রয়েছে মাম্মা খাটের ওপর, আমায় একটু পরিয়ে দাও। দেখ দেখ, বলছে একটু পরিয়ে দাও, আমি স্কুলে যাব। তুমি কি জানো আমি ম্যামকে কতটা মিস করি? যেটা ম্যামকে মিস করো বুঝলাম, সব বুঝতে পারলাম, তাহলে যখন বললাম মাম্মা ওঠো, তখন উঠলে না কেন? উঠলে না কেন তখন? উঠলে তো এতক্ষণে স্কুলে থাকতে। আন্টিরা সব ফোন করছে, তোমার ফ্রেন্ডসরা সব ঢুকে গেছে। কি ওকে জ্বালিয়ে দিচ্ছি, ও চলে গেল। ঠিক আছে বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, দেখছো কি পেকে গেছে। বসো, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। আমি তোমার খাবারটা নিয়ে আসবো, তারপরে আমি বিছানাপত্র গোছাবো, ঠিক আছে? তুমি কিছু যেন করবে না, উঠে আসবে না। চলো। সেই ওঠা সকাল সকাল, ঘুমও হলো না, কিচ্ছু হলো না, ওর সাথে আমিও জাগি, ঘুমটাও দরকার, ঘুমও হয়নি, বেটা উঠে বসে আছে। উঠে বলছে আমি স্কুলে যাব মাম্মা। এটা কি বলো তো? বড়ি, পালং শাক বড়ি যায় বলে আমি পালং শাক খাই। আবার যদি সুন্দর খাবার দাবার হয় তখন সেটা স্কিপ হয়ে যায়। একটা দুটো বড়ি বড়ি তুলে দিয়ে দাও, নাহলে পালং শাক খেতে ইচ্ছে হয় না। মামনি ওই জন্য না জানে যে পালং শাকের বড়ি দিলে একমাত্র সব বাচ্চা বাটি খাবে, এটা হবে তরকারি। এগুলো রাখলে কেন মা? সবই লাগে, ভাজার পরে বড়িটা আলাদাই টেস্ট। এই তো মাছের ঝোল হয়ে গেছে। কি খাবো? আমি যে কি শুনেছি শোনো মা, অন ক্যামেরা বলা যাবে না। কি শুনেছি জানো? মাঠটা খা। কি ব্যাপার হলো, কি কথার পরিপ্রেক্ষিতে এই কথা? ওর শর্টটা খাও। কি সুন্দর শর্টটা কালকে হয়েছিল। সোনাইকে কি দিয়েছিলে নিচে আসলে যেমন? আমি তো কালকে শুয়ে পড়েছি। না না, আজকে এই এক্ষুনি। না ঠান্ডা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি সোনাইকে দিই, সোনাই যতটুকু খেলো, তারপরে তো আমি আছি। বাথরুমে পড়েছে এখন লাইন, সোনামা জল নেবে, নিয়েছে, আমি ওই জন্য নিচে গেলাম, তোমাদের সাথে সবটা শেয়ার করে নিয়েছি। এখন স্নানে ঢুকবো, আর আমার আজকে ঘরের বেশ কয়েকটা কাজ ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। ঘরদোর পুরো গোছান গাছান কমপ্লিট। আমার জল নিয়ে চলে আসবে, আমি স্নানে ঢুকবো, নাহলে বাপি ঢুকে যাবে। এই টাইমটাতে সবার লাইন পড়ে, আমি বাপি সোনামা সবাই একসাথে। আর যদি সোনু থাকে মাঝে মধ্যে ওপরে আসে, তখন তো পুরো সোনু আজকে অনেক ফাস্ট হয়ে গেছে। আমাকে একটু পপকর্ন কিনে দাও না। খেতে হবে না। না না, তোমাকে বলে এই যে আমি চুল কেটেছি। হ্যাঁ, তুমি তো চায়না হয়েছে। চোখে পড়ছে? না, চায়না গাল।
আরে বলছি কি তোমাকে বলে তুমি কিনে দেবে? দুধ কি বলছে দাদান, কি বলছে? তোমার কাছে বায়না করবে। আমি আবু পুরা পাবো এই তোমাকে বায়না করলে তুমি কিনে দেবে তো আমাকে? না বায়না করলে আমি কিনে দেবো না। এই নাও, একটু দু আগে টাকা যে নাও। কি সুন্দর বলছিল দাদানকে, আমার কাছে একদম কিছু খেতে চাইবে না, পিৎজা টিজা তো একদম চাইবেই না খেতে। আমি কিন্তু কিছু কিনে দিতে পারবো না। চলো ম্যাজিক শো দেখে আসি। দু টাকা নাও। পুরো ঘুমিয়ে পড়ছে। আরে ঘুম হয়ে গেছে। এই ঘুমায় হেবি। আবার ঘুমাও দেখি, আবার ঘুমাও, আবার ঘুমাও। না 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 ঘুমাও না, দেখি না। ও একবারই হবে। ওরম ভাবে ঘুমায়। হয়ে গেল, গাছ হয়ে গেল কাজ। এই যে শুরু হয়ে গেল। এই যে শুরু হয়ে গেল। আজকে আমাদের দুজন ব্যস্ত মানুষ, যারা থাকলে রান্নাঘরটা বেশি ব্যস্ত থাকে, তারা দুজন বাড়িতে নেই। মানে গেছে হেলমেট কিনতে সুমন আর সোনু, আর আমাদেরও বেরোনোর কথা আছে একটা স্পেশাল গিফট কেনার জন্য। তো যার একটা তো আমি আগেই মিটিয়ে দিই, আস্তে শুনে ফেলবে। টপ সিক্রেট, টপ সিক্রেট, এই হাতটা নেই তাই টপ সিক্রেট। তো একটা তো অলরেডি আমি বলে পাঠিয়ে দিয়েছি আমার তরফ থেকে যেটা, সেটা তো সেটা কিনে সুমন পছন্দ করে নিয়ে আসবে। আর সেকেন্ড যেটা, সেটা সুমন যেটা দেবে সেটা আমরা বিকেলে যাব কিনতে। তোমরা সাথে থাকো, তোমাদেরকে দেখাবো। আর যে জিনিসটা কিনতে যাব না, সেই জিনিসটা আমারই এত পছন্দ, এত পছন্দ, মানে আমার নিজেরও একটা হয়ে গেলে ভালো হয়। যদি আমার সাথে আবার মামুনি একটু থাকে তাহলে একটা হতে পারে, কারণ ওটার একটা স্পেশাল ব্যাপার স্যাপার আছে। জানো কি বিকেলে কোথায় যাবো জানো না? বলছি তারা, এমন বলবো ওটা কিছু, ওটা বললাম না টপ সিক্রেট, যার জন্য সেটাও টপ সিক্রেট। আর জিনিসগুলোও এখন রিভিল করবো না, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে সব বলবো। তো আমরা একটু সারপ্রাইজ প্ল্যান করছি। যার 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 উদ্দেশ্যে সে কিচ্ছু জানে না, কিচ্ছু না, এরকম সিক্রেট কোনো দিন আমরা এর আগে করিনি। সে কিচ্ছু জানে না, তাকে আমরা জানতেও দিই, শুধু আমরা ভেতরে ভেতরে সব প্ল্যান করছি কীভাবে কি হবে, কি গিফট, কি আয়োজন, কি খাওয়া দাওয়া, কীরকম তোড়জোড়, সব কিছু আমরা প্ল্যান করে জাস্ট যাকে চমকে দেবো। এই হচ্ছে আমাদের মানে আপাতত প্ল্যান আর কি। তো চলো এখন আর ওইটা নিয়ে কথা বলবো না, নেক্সট ব্লগে তো তোমরা দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। আপাতত রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ওখানে তরকারি বসে গেছে, ওই পাশে মাছ হয়ে গেছে, মেয়েকে আমি এখন খাওয়াবো। আর মাছের ঝোল ঠোল তো তোমরা দেখলেই, এর আগে হয়ে গেছে, ডাল মাছের ঝোল হয়ে গেছে। এই আজকে একদম সিম্পল মেনু। বন্ধ করো, যা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও, সরাও, দুটো হাত ছড়াও, সরাও। হাত ছড়াও, হাত তোলো, হাত থাকবো ওখানে মানে কি? ওটা কি তোমার ঘর নাকি? গাড়া হাতে লাগবে। এটা কি তোমার ঘর? তুমি থাকবে এখানে? হাত এটা ছড়াও। আমার ঘর। না মা, বাইরে খুব জোর হাওয়া দিচ্ছে, এটা চলে আমার এসো। ঘর। আচ্ছা তুমি হাত দাও তুমি। হাতটা ছড়াও, আমি দিচ্ছি। তুমি হাতটা ছড়াও, আমি দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, একবার তোমার দেখে নিই, তারপর তো দেবো। না এইবার দেবো। এখানে বসেই কিছুটা পেতে দাঁড়া। এটা গুড ইভিনিং এভরিওয়ান। বললাম না তোমাদেরকে তখন যে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানেই এখন যাচ্ছি। যাবো না করে একদম অন্তিম সময়ে এসে দাঁড়িয়েছি। এখন বাজে 8:20। মানে সোনাই প্রথমত আমাকে ছাড়তে চাইছিল না, খুবই বায়না করছিল যে না না মাম্মা আমি তোমায় ছাড়বো না। ও ঘুম থেকে উঠতে চাইছিল না ফার্স্ট, তারপরে যখন সেটাও উঠলো ভুলিয়ে ভালিয়ে, বললাম তাহলে তুমি চলো আমার সাথে। তো প্রথমে বললো হ্যাঁ আমি যাবো মাম্মা। আমি বললাম না আমি রেডি করে ওকে রেডি করবো। তারপর বলছে না মাম্মা আমি যাবো না। ঠিক আছে তাহলে তুমি থাকো, বেকার যাচ্ছি কাছাকাছি, তো এইটুকুর জন্য আবার নিয়ে যাবো, আবার আসবো, এক্ষুনি চলে আসবো। তো এই জন্য বললাম ঠিক আছে তুমি থাকো, খেলা করো, তাহলে আমি আসছি। দেখি কিছু বললো না, ঠিক আছে তাহলে চলো। এখন নিচে এসে দেখছি যে সুমন দোকানে চলে গেছে। তো আজকে আর কি দোকানে চলে গেছে, বিষয়টা বলাটা এরকম একটু অড লাগবে তোমাদের কাছে যে 8:20 বাজে তো দোকানেই থাকবে স্বাভাবিক, কিন্তু আজকে একটা জায়গায় গেছিল, তো সেখান থেকেই ফিরেছে অনেক সন্ধ্যেবেলায়, ও আর ভাই দুজনে। তো ওই যে বললাম তখন যে কেনাকাটা করতে গেছিলো, তো সেখান থেকে ফিরতে অনেকটা সময় লেগে গেছে। তারপরে একটু রেস্ট করছিল বাড়িতে, আমি ভেবেছি মনে হয় বাড়িতেই আছে যেহেতু আবার যাওয়া হবে। তো তার মাঝে চলে গেছিলো দোকানে, এই যে এখন এসছে, এখন আমরা বেরোবো। বিষয়টা এরকম দেখে তোমরা ভাবতে পারো যে এখন তো দিদি ঠান্ডা নেই, তাহলে এত কেন প্রোটেকশন নিয়ে রেখেছো?
এখন যে ঠান্ডাটা যাচ্ছে না, ওই যে ব্যাপারটা হয় কি, হাতি বেরিয়ে গেছে লেজটা বাকি, তো ওই লেজটায় আমি ঠান্ডা লাগাতে চাই না, আমার ঠান্ডা লাগলে সমস্যা অনেক, তো সেই জন্য প্রোটেকশান নিয়ে থাকাই ভালো। আর আমার যত সমস্যা এই যে নাক থেকে হাওয়াটা গেলে, মানে ঠান্ডাটা বেড়ে যায়, নাক থেকে হাওয়া লাগলেই আমার ঠান্ডা লেগে যায়, তো ওই জন্য আমার প্রোটেকশানটা নাকেই সব থেকে বেশি রাখতে হয়। মুখ ঢাকা থাকলেও, কান ঢাকা থাকলেও ব্যাস, নাক আর কান ঢাকা থাকলে কোনো চাপ নেই। গায়ে হালকা কিছু পরলেও আমার কোনো একটা অসুবিধা হয় না, কিন্তু এই দুটো জিনিস মাস্ট ঢাকতেই হবে। আমরা এসেছিলাম সানগ্লাস দেখতে, দুই বাবার জন্যই একেবারে আমরা সানগ্লাস চুজ করে নিয়েছি। এখানে প্রচুর অপশান রয়েছে, আর ওদিকে চলে গেছে যেটা আমরা পছন্দ করেছি। করবে নালে ওইটাই তো নেব। সোনু পড়তে গেছিলো, ওখান থেকেও চলে এসছে, তো ওকেও একবার দেখিয়ে নিচ্ছে যে কেমন কি কোনটা পছন্দ, কারণ ডিসাইড করে উঠতে পারছি না, এতগুলোই রয়েছে, এত অপশান, প্রত্যেকটাই ভালো লাগছে। আর যেটা আমাদের খুব পছন্দ হলো সেটা তো একটা স্ক্র্যাচের জন্য আমরা ওটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। এই যে এটা বাকি হচ্ছে, বাপির জন্য পছন্দ হতো, বাট এটা স্ক্র্যাচের জন্য আমাদের ক্যান্সেল করতে হলো। চশমার এখানে বাজার বসে গেছে, তাও চুজ করতে পারা যাচ্ছে না। করে রেখেছো গো দিদি? যদি কোনো হয়ে গেছে আমাদের। এক্সচেঞ্জ হবে তো? তাহলে আমরা নেবো কি করে? হাতে করে এরকম হাতে করে নিয়ে যাবো? কারণ আগে ক্যারি ব্যাগ ফ্রি দিত, কারণ কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিত, মানে লেন্স কার্ড লেখা থাকতো বড় বড় করে। এখন অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছে না, 10 টাকা করে নিয়ে নিচ্ছে। কেন আমাকে এক্সট্রা কত দিতে হবে? এখন জাস্ট একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। আমি অন্ধ মানুষটা, আমার চশমাটা একটু লুজ হয়ে গেছে বলে ওটা একটু টাইট ফাইট দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমি কদিন আগেই বানিয়েছি, এই স্টোরটা থেকেই নিয়েছি, মানে লেন্স কার্ডের এই আউটলেটটা থেকেই নিয়েছি। তো বললাম একটু জাস্ট হালকা টাইট করে দিতে। হ্যাঁ, হ্যাঁ, টাইপ করে দিচ্ছে। নিয়ে নাও চেঞ্জটা। আমিও ভেবেছিলাম একটা সানগ্লাস নেব আমি আমার জন্য, তো আমি ভাবলাম যে না, পছন্দসই পেয়ে গেলে একটা নিয়ে নেব, কারণ সামনে ঘুরতে যাওয়ার কথা চলছে, কিন্তু আমার না সেরকম মনের মতন হচ্ছে না, মানে একদম যে 100% সেটা হচ্ছে না, ওই জন্য নিলাম না। ঠিক আছে, ঘুরতে যাওয়ার আগে আগে একবার আসবো, তখন যদি কিছু নতুনত্ব থাকে তো তখন নিয়ে নেবো, দেখা যাক কী হয়। বাকি সানগ্লাস তো রয়েছেই, কিন্তু আসলে একটা হয় না যেমন নতুন একটা পছন্দ হয়, তো সেটাই ভালো লাগছে না, মানে ওই লেভেলের যাচ্ছে না, মানে 100% যে পছন্দ হয়ে যাবে ওটা হচ্ছে না, বাকি ওকে ওকে টাইপ হচ্ছে, তো ওইভাবে নিয়ে লাভ নেই। সার্ভিসিং করে নিল ঠিক আছে। এমন পাবলিক আমাকে বলছে এই ব্যক্তি, এমন টাইট দিয়ে নাও যাতে চশমাটা বন্ধই না হয়, একেবারে টাইট হয়ে থাকবে, সোজা হয়ে থাকবে, মানে সারাক্ষণ মাথার মধ্যে এইসবই চলছে। ড্রামস্টিক খাবা? ওগুলো ড্রামস্টিক খাবে। আমার স্যালাড ছাড়া না, এগুলো ওর পোস্ট মনে আছে। আমার মেয়েটা কোথায় গেল? কই গেল আমার মেয়েটা? সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে। এই কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল?
আমি তো বুঝতেই পেরেছি। কিন্তু হ্যাঁ, কিন্তু দনে তোমার জন্য কি এনেছি দাঁড়াও, তোমার জন্য কি এনেছি দেখাচ্ছি। আমাকে দিছে একটা। উরি, মামা একটু দেখা, মামা একটু দেখা দেখা। ফোন ক্যান্ডি, খেয়েও না, আমি খাবো। আজকে চকলেট দে তোমা। দাও এইটা দেখো। জায়গা পাচ্ছি না। তাহলে আমাকে দিয়ে দাও। হাতে আর জায়গা পাচ্ছি না। চকলেট দে। আমাদের তো আর কপালে জোটে না। ফুলেটা আমি খাবো। যাওয়ার সময় একটা ঠোনা মেরে বলা, আমাদের তো কপালে জোটে না, আজকে স্কুলেও যাইনি, কোথাও যাইনি, স্কুলে গেলে কপালে ঠিকই জুটতো। হলো না। বুদ্ধিটা শুধু একটু দেখো, মামুনি চেয়েছে, ও আমারটা নিয়ে মামুনিকে দিয়ে দিয়েছে। এটাতে তো একটুকু কষ্ট হয়নি। এটা দিতে কষ্ট হবে না তো, এটা তো মাম্মার, মাম্মারটা দিয়ে নামনাকে দিয়ে দিলাম, অসুবিধা কি, ভালো সেজে গেলাম। আবার আমার কাছে নিয়ে এসছো কেন? হ্যাঁ, তা নাও। গিফটটা নাও। ওই দারুণ হয়েছে দেখতে।